আসসালামু আলাইকুম। চলে আসলাম দুইটা ডিভাইস নিয়ে। 25 থেকে 30,000 টাকা যাদের বাজেট, তাদের জন্য আসলে কোনটা কেনা সবচেয়ে বেস্ট হবে সেইটারই একটা ধারণা নিয়ে চলে আসলাম। সো এইখানে আমার হাতে যে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এই দুইটা ডিভাইসের একটা হলো Motorola H50 Fusion আর একটা হলো Realme 13 Pro। সো এখন এই দুইটা প্রোডাক্টেরই প্রাইস সেম, অলমোস্ট সেম। এখন প্রাইস সেম হইলে আপনি কোন ডিভাইসটা নেবেন সেইটারই একটা ধারণা দিব এই ভিডিওর মাধ্যমে। তো আপনি সবার ফার্স্টে কি দেখবেন, আসলে প্রসেসর কোনটার ভালো, চার্জিং ব্যাকআপ কোনটার ভালো, তারপরে কোনটা কম্প্যাক্ট, কোনটা ইউজার ফ্রেন্ডলি। সো এখন আসলে আমি বলবো না যে কোনটা সবচেয়ে ভালো হবে, আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিব। এইটার পরিপ্রেক্ষিতে আপনি ডিসিশন নেবেন যে কোনটা ভালো হবে। সো প্রথমেই H50 ফিউশন দিয়ে শুরু করব। H50 ফিউশনের ডিসপ্লে যেটা পাচ্ছেন সেটা হলো পিওএলইডি ডিসপ্লে। এটা রিফ্রেশ রেট থাকবে 144 হার্টজ। তারপরে এটার ব্যাটারি থাকবে 5000 mAh। প্রসেসর স্ন্যাপড্রাগন 7 Gen 2। সো এটার যে ওভারঅল রিভিউ, এটা 86 বা 85 এইরকম। তো সিমিলার বাজেটে যখন আপনি রিয়েলমি 13 প্রো আসবেন, রিয়েলমি 13 প্রোতে ডিসপ্লে পাবেন সুপার অ্যামোলেড, ইন ডিসপ্লে ফিঙ্গার, 5200 mAh ব্যাটারি। তারপরে প্রসেসরটা পাবেন হলো 7 Gen 2। সো মোটামুটি ক্লোজ, বাট যদি দুইটার কম্প্যারিজনে আসেন তাহলে Motorola H50 ফিউশন রিয়েলমি 13 প্রো প্লাসের থেকে বেস্ট বা আগায় থাকবে। কিন্তু একটা জায়গায় রিয়েলমি আগায় থাকবে, সেটা হলো ওদের ব্যাটারি ব্যাকআপ। আবার যদি আপনি চার্জিংয়ে আসেন, এটা 68 ওয়াট চার্জিং সাপোর্টেড, এটা 45 ওয়াটস চার্জিং সাপোর্টেড। আর যদি ডিসপ্লের যে গ্রিন লাইন হোয়াইট লাইন যে একটা ইস্যুস আছে, সেইটা যদি আপনি ভাবেন তাহলে এই দুইটা ডিভাইসের কোনোটাতেই ডিসপ্লে ইস্যুটা নাই। সো ওভারঅল সব কিছুই খুলে বললাম, এখন ডিসিশন আপনার যে আপনি H50 ফিউশন নেবেন নাকি রিয়েলমি 13 প্রো নেবেন। বাট দুইটার বাজেটই একদম অলমোস্ট ক্লোজ, 26 থেকে 27,000 টাকার ভিতরে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।